إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশেষ রহমত বরকত এই বান্দার জন্য পবিত্র কোরআন কারীম। যদিও এই কোরআনুল কারীম বর্তমান দুনিয়ার মুসলমানদের নিকট অত্যন্ত অবহেলিতভাবে আছে। এই কোরআন বর্তমান দুনিয়াতে মুসলমানদের নিকট মর্যাদাহীন অবস্থায় আছে। ইসলামের সূচনা লগ্নে সারা পৃথিবীতে মাত্র 1 থেকে 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, ওই 1 থেকে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরামরা সারা পৃথিবীর জন্য একটা মডেল ছিল। সমস্ত ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে মডেল হিসাবে মানত। ইহুদি খ্রিস্টানরা সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করত। আর আজ বর্তমান দুনিয়ার মুসলমান সন্তানরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে। ক্রিকেট বিশ্বকাপ আর ফুটবল বিশ্বকাপ আসলে মুসলমানের সন্তানরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাথে জিজ্ঞেস করা হয়, তুমি এটা কার কাটিং দিয়েছ? বলে এটা ব্রাজিলের নেইমারের কাটিং, এটা আর্জেন্টাইন প্লেয়ার মেসির কাটিং, মুম্বাইয়ের নায়কদের স্টাইল। তাহলে মুসলমানের সন্তানদের মুখে কার কথা শোনা যায়? ইহুদি খ্রিস্টানদের। এক সময় সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে অনুকরণ করত, আর বর্তমান দুনিয়ার মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে। এর কারণ এই প্রশ্নের জবাবে বুজুর্গানে দ্বীন বলেন, সাহাবায়ে কেরামরা এই কোরআনুল কারীমকে যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে সেই পরিমাণ মর্যাদা দান করেছেন। আর বর্তমান দুনিয়ার মুসলমানরা এই কোরআনকে যেই পরিমাণ লাঞ্ছনা আর অবমাননা করতেছে, মুসলমানদেরকে আল্লাহ ওই পরিমাণ দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের গোলাম বানিয়ে রেখেছে। যেই এই কোরআনকে মর্যাদা দিয়েছে, আল্লাহ তাকে দুনিয়াতে সেই পরিমাণ মর্যাদা দান করেছে। যেই কোরআনের অবহেলা করেছে, অবমাননা করেছে, আল্লাহ তাকেই ধ্বংসগ্রস্ত করেছে। এর ছোট্ট একটা প্রমাণ আপনাদের কাছে দিলে আপনারা বিষয়টা পরিষ্কার বুঝবেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিল, মক্কার কাফেরদের হাতে লাঞ্ছিত আর অপমানিত হয়ে মদিনায় পাড়ি দিলেন। যাওয়ার পর সেখানে তিনি রাষ্ট্রপ্রধান হলেন। ওনার আমলে দুনিয়াতে কি ইহুদি খ্রিস্টানরা ছিল কিনা? ছিল। তো আমাদের রাসূল যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছিল, কোন মুসলমান
এই কথা বলতে পারবেন যে রাসূলের যুগে ইহুদি খ্রিস্টানদের সেনাপতি তাদের রাষ্ট্রপ্রধান কে ছিল? কেউ বলতে পারবেন না। শুধু মুসলমানরা নয়, বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টান আছে, তাদেরকে জিজ্ঞেস করিয়ে যে আমাদের রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিল, আমাদের রাসূল রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তোমাদের ইহুদিদের রাষ্ট্রপ্রধান কে ছিল, তোমাদের খ্রিস্টানদের রাষ্ট্রপ্রধান কে ছিল বলতে পারবে? তারা বলতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খেলাফতের মসনদে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খেলাফতের দায়িত্ব পালন করেছিল, সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা ছিল কিনা? ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করিয়েন, যখন আমাদের আবু বকর খেলাফতের মসনদে ছিল, তখন তোমাদের ইহুদি খ্রিস্টানদের খেলাফতের মসনদে কি ছিল? বলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। ইহুদি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করিয়েন, যখন আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেছিল, তখন তোমাদের ইহুদি খ্রিস্টানদের খেলাফতের দায়িত্ব তোমাদের সরকার কে ছিল? বলতে পারবে না। এর কারণ কি? সাহাবায়ে কেরামরা কোরআনের মর্যাদা যেমন করেছে, আল্লাহ তাদের মর্যাদা তেমন উঁচু করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জন্য সাহাবায়ে কেরামরা মডেল হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত। একজন ইহুদি খ্রিস্টানও সে এখনো জানে যে মুসলমানদের খেলাফতের দায়িত্ব হযরত আবু বকরের হাতে ছিল, হযরত ওমরের হাতে ছিল, হযরত ওসমানের হাতে ছিল, হযরত আলীর হাতে ছিল, হযরত মুয়াবিয়ার হাতে ছিল, কিন্তু ওনাদের সময় তাদের কে ছিল তারা বলতে পারবে না। এটা হলো তারা কোরআনের মর্যাদা করার কারণে আল্লাহ তাদের কাছেও মুসলমানদেরকে মর্যাদা বানিয়ে দিয়েছে। এজন্যই তো ভারতের মহাত্মা গান্ধী সে তার এক ঐতিহাসিক ভাষণে সে বলে গেছে যে, হে ভারতবর্ষের শাসকেরা, তোমরা যদি তোমাদের শাসন ক্ষমতা যদি চিরস্থায়ী করতে চাও, যদি তোমরা মানুষদের কাছে যদি আদর্শবান হতে চাও, তাহলে হয় আবু বকর না হয় ওমরের শাসন অনুযায়ী তোমরা শাসন করো। আবু বকর অথবা ওমরের গুণে তোমরা গুণান্বিত হও, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ তোমাদেরকে অনুসরণ অনুকরণ করবে। এটা কোনো মুসলমানের বক্তব্য নয়, এটা মহাত্মা গান্ধীর বক্তব্য। তাহলে আসলে বিষয়টা বুঝলেন কিনা? সাহাবায়ে কেরামদের মান মর্যাদা এত, আর আমাদের মান মর্যাদা এই পরিমাণে আসলো কেন? কোরআনের মর্যাদার কারণে। সাহাবায়ে কেরামরা কোরআনের যেই পরিমাণ মর্যাদা দিয়েছে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে ওই পরিমাণ সম্মানের উচ্চ শিখরে বসিয়েছেন। আর বর্তমান দুনিয়ার মুসলমানরা কোরআনকে যেই পরিমাণ অবমাননা অমর্যাদা দিতেছে, আল্লাহ সেই পরিমাণ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত অবস্থায় রেখেছে। এই জন্য মুসলমানের সন্তান আজ ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ অনুকরণ করে। এই কোরআনের মর্যাদা আমরা আপনারা বুঝবো কি করে? একটা মুসলিম পরিসংখ্যান আপনাদেরকে শুনি। বাংলাদেশে 92 জন মুসলমান। এই 92% মুসলমানের মধ্যে 180 জন মুসলমানের সন্তান কোরআন পড়তেই পারে না। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় এই বৃহত্তর মুসলিম রাষ্ট্রে 180 জন মুসলমান কি পারে না? নিজের ধর্মগ্রন্থ কোরআন পড়তেই পারে না। আর বাকি যে 20% আছে, এই 20% এর মধ্যে 15% পড়ে, এটা ভুল পড়ে, অশুদ্ধ পড়ে। আর 5% আছে। তাহলে এবার চিন্তা করুন, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে বিশ্বের দ্বিতীয়, এত বিশাল মুসলিম একটা জনসংখ্যার দেশ, 80 জন মুসলমানের সন্তান কোরআন পড়তেই পারে না, তাহলে সেই দেশে কোরআনের মর্যাদা কিভাবে আমরা রক্ষা করব?
এখন হয়তো অনেকের মনে প্রশ্ন দেখতে পারে যে আমরা কোরআনের মর্যাদা করি তো। আমি বলবো আপনারা কিভাবে এই কোরআনের মর্যাদা করেন। তো অনেকের জবান থেকে এই উত্তর আসবে যে বাজার থেকে আমরা একটা কোরআন হাদিয়া করে নিয়ে আসি, উঁচু একটা স্থানে, ঘরের উঁচু একটা স্থানে রাখি, আর মাঝে মাঝে এটাকে ধুলাবালু পড়লে পরিষ্কার করি। আর যখন কেউ কখনো মিথ্যা কথা বলে তো কোরআন ছুঁয়ে তাকে আমরা শপথ করি। এটা হলো আমাদের দেশের কোরআনের মর্যাদা। আসলে এটাই কি কোরআনের মর্যাদা? এই কোরআনের মর্যাদা সাহাবায়ে কেরামরা কেমন ভাবে দিয়েছে? সহিহ বুখারী শরীফে অনেকগুলি ঘটনা উল্লেখ আছে। তার মধ্যে অন্যতম প্রসিদ্ধতম একটি ঘটনা হযরত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনেতে মদিনার থেকে বহু দূরে ছোট্ট এক সাহাবীর বাড়ি, বয়স বেশি থেকে বেশি 8-9 বছর। ওই ছোট্ট এই সাহাবীর দিলে এই কথাটা এই পরিমাণ রেখাপাত করেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কিন্তু আমি তো কোরআন পড়তে পারি না। ওই ছোট্ট সাহাবীর দিলে এই কথাটা এই পরিমাণ রেখাপাত করেছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কিন্তু আমি তো আমার ধর্মগ্রন্থ করতে পারি না। এটার জন্য তো কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। বলুন, ওই সাহাবীর যেই পরিমাণ চিন্তাধারা আমাদের বর্তমান 60-70 বছর মুরব্বীদের এই চিন্তাধারা আছে। এখানে যারা আছি আমরা, যারা কোরআন পড়তে পারি না, আমাদের অন্তরে এটার জন্য একটা বার একটু অনুশোচনা আসছে যে আমি যে কোরআন পড়তে পারি না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সামর্থ্য হয়েছে হজও করলেন, মাঝে মাঝে দান সদকাও করেন, যাকাতও দেন, কিন্তু আপনি যে কোরআনটা শিখলেন না, আল্লাহর কাছে মানে এর জন্য জবাবদিহিতা করতে হবে না। কি বলেন? আমি সবগুলো করি কিন্তু আমি কোরআন পড়লাম না, এটার জন্য মনে হয় আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে হবে না, আল্লাহ কোরআনটা আমাকে এমনি দিয়েছে। আমার বাংলা সাহিত্য শিখার সুযোগ হয়েছে, আমার ইংরেজিতে পারদর্শী হওয়ার সুযোগ হয়েছে, আমি অঙ্ক শিখার সুযোগ হয়েছে, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান সবগুলো শিখার সুযোগ হয়েছে, কিন্তু আমার কোরআনটা শিখার সুযোগ হয়নি। তাহলে আল্লাহ মনে আমাকে এমনি এমনি জান্নাতে দিয়ে দিবে? তাহলে আমার এত কিছু শিখার সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার ধর্মীয় গ্রন্থটা যে শিখলাম না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কি জবাব দিবেন? বেশি থেকে বেশি এই জবাবটা দিবেন যে আল্লাহ আমার মা বাবা আমাকে শিখায়নি। এটাই তো, এটা আল্লাহ 1400 বছর আগে কোরআনে দিয়ে দিয়েছেন। কারণ এই বান্দা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে না যে আমার বান্দা আমার সাথে কি জবাব দিবে? সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছে যে যারা নিজেদেরকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে রেখেছে, যখন আমি কিয়ামতের ময়দানে এদেরকে জিজ্ঞেস করব, তখন তারা এই কথা বলবে যে আল্লাহ, আমার অভিভাবকরা, আমার গাইডাররা আমাকে এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই, এই জন্য আমি শিক্ষিত হতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবে, তাহলে আজকে এই কিয়ামতের ময়দানে তুমি কি করতে চাও? তখন তারা বলবে, রব্বানা আতিহিম বিআতাইনি মিনাল আযাব। ও আল্লাহ, আজকে আপনি এই কঠিন ময়দানে মহাশারে আমার জন্য যে আযাবের ব্যবস্থা করেছেন, আমার অভিভাবকরা আমাকে কেন দ্বীন শিক্ষায় শিক্ষিত করে নাই, তাদেরকে আমার চাইতেও বিআতাইনি মিনাল আযাব, ডবল শাস্তির ব্যবস্থা করেন। তাইলে আপনি আপনার অভিভাবককে ডবল শাস্তির ব্যবস্থার জন্য আল্লাহকে নির্দেশ দিলেন, আল্লাহ মনে আপনাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। আগে আপনাকে জাহান্নামে ফালাইবে, তারপরে আপনার অভিভাবক থেকে জবাবদিহিতা নেওয়ার পর আল্লাহ তাদেরকে ফালাইবে। আগে আল্লাহ আপনাকে ফালাইবে, কারণ বুদ্ধি তো আল্লাহ আপনাকেও দিয়েছে। বুদ্ধি আল্লাহ কাকে দিয়েছে? আপনাকে এত দিয়েছে। তাহলে আপনার দুনিয়ার সব বিদ্যা শিখার সুযোগ হয়েছে, কিন্তু কোরআনের বিদ্যা শিখার আপনার সুযোগ হয় নাই। এই জন্য আল্লাহ আগে আপনাকে জাহান্নামে ফালাইবে, তারপরে আপনার বক্তব্য অনুযায়ী আপনার পিতামাতাকে বিআতাইনি মিনাল আযাবের অন্তর্ভুক্ত করবে।
আগে আপনাকে সাজাপ্রাপ্ত হতে হবে। এখন এই কোরআন শিক্ষা আমাদের প্রয়োজন আছে কি? এখন আমরা যারা পারি না তাদের জন্য কি করা? এজন্য আমি একটা সিদ্ধান্ত হাতে নিয়েছি, অন্তত কিয়ামতের ময়দানে আমরা যেহেতু বাঁচতে পারি, আমরা যেহেতু কি করতে পারি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, যদি আমি এই কোরআনটা শিক্ষা করতে করতে অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমি তলেবে ইলমের খাতায় আমার নাম লিখিয়ে আমি মৃত্যুবরণ করলাম। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদি মর্তবা দান করবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আলিফ পড়লো, কি পড়লো? আলিফ পড়লো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। কেউ যদি এই আলিফটা 2বার পড়ে তার আমলনামায় 20টা নেকি, কেউ যদি 3বার পড়ে তার আমলনামায় 30টা নেকি। তাহলে এই কোরআনের আলিফের যদি এত দাম হয়, তাহলে পুরা কোরআনের কত দাম? সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, নেকিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে বলেন, নেকিটা হলো দুনিয়াতে চলার জন্য যেমন টাকার প্রয়োজন, পরকালে চলার জন্য নেকির প্রয়োজন। আর এই নেকিটার পরিমাণ আর ওজন কি? রাসূলের সামনে উহুদ পাহাড় ছিল। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওই যে উহুদ পাহাড় দেখতেছো, এই উহুদ পাহাড়টাই হলো এক একটা নেকি। যারা সৌদি আরব গিয়েছেন তারা নেকিটা দেখে এসেছেন। উহুদ পাহাড় কতটুকু? আমাদের মসজিদের দিনে নাকি বিশাল? এর ওজন কতটুকু হবে? এক একটা নেকি উহুদ পাহাড় পরিমাণ, এই নেকিটার ওজনও উহুদ পাহাড় পরিমাণ। তো এই কোরআন আমরা শিখার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ।